সোজা আঙুলে খেয়ে উঠবে, আঙুলটা একটু মাথাতে। ওই বাঁকা পথের পথিক যারা, তারা সব সময় নিজেকে বাঁকতে আর অপরকে বাঁকাতে ভালোবাসে, কিন্তু তাদের কোনো জানা নাই যে ওই অদূর ভবিষ্যতে তাদের সেই বাঁক কোনো কিছুর বিনিময়ে সোজা হবে না। তাই নাকি? তুমি তো বেশ ভালো কথা বলতে পারো। তোমার মতো প্রচারক বলে আমি এবার ভোটে দাঁড়াতাম। দুঃখে ভোটে না দাঁড়িয়ে আইন, পুলিশ, প্রশাসন, নেতা, মন্ত্রী সকলে তো আপনার ওই হাতির মুঠো। আপনার কথায় ওরা উঠতে বসতে আপনাকে সেলুট করে। আপনার টাকা খেয়ে ওই গরিব মেহনতি মানুষের বাঁচার স্বাধীনতাকে এই স্বেচ্ছাচারিতার ইনাম বাজারে বিক্রি করে। তাহলে সেরাম না জানিয়ে আমার সামনে ওরকম গোলাবাজি করছো কেন? ভাগ করে দেখছো কি? যাও এক কাপ চা নিয়ে এসো। হরে কৃষ্ণ হরে হরে, বলি এই আদেশটা এতক্ষণ পরে করে আমি এক করি। দাঁড়াও, চায়ের কোনো প্রয়োজন নেই। বলুন কি জন্য ডেকে পাঠিয়েছেন? বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে চায়ের পরিবর্তে একটু মদ। সত্যপ্রকাশ চৌধুরী, আমি মদ খাই না। মদ খাই না? হ্যাঁ মহাদেব, এরা তাহলে কেমন হতো? হরে কৃষ্ণ হরে হরে, বলি মদ না খেয়ে সাংবাদিক কথা হয় কি করে? আয়সা খায়, তবে আপনার সামনে বলতে লজ্জা পাচ্ছে। তার চেয়ে আমি বরং একটা বোতল এনে ওনার ব্যাগে ঢুকিয়ে দিই, বাড়ি গিয়ে বেশ রসি রসি খাবে। বলে মার তারা তারা এই কোথায়? উফ, ডিসকাস্টিং। আমি চললাম। চলে যাবে মানে? আমার ক্ষমতা কত তা তুমি জানো? জানো আমার প্রকৃত পরিচয় কে? জানি, ওই শয়তান আপনার বন্ধু, ভগবান আপনার শত্রু। আপনার নাম শুনলে মায়ের কোলে ঘুমন্ত শিশু চিৎকার করে কেঁদে ওঠে। আপনার খুন, ধর্ষণ এগুলো আপনার হাতের ময়লা। এক কথায় আপনি একটি জীবন্ত শয়তান। এত কিছু জানাও, আমার প্রস্তাব ফিরে করতে হবে। এই সাক্ষাৎ নরক জেলাও এই বিক্রমপুরে বাস করি। তুমি কি জানো তোমার একমাত্র ছেলে বাড়ি নাও ফিরতে পারে? এতে আর জানাজানি কি আছে স্যার? অনেক মায়ের কোলেই তো আপনি শূন্য করেছেন। তারা যখন এই দু হাত দিয়ে বেদনের অশ্রু মুছে ফেলেছে। তখন তুমিও পারো, এই তো। হ্যাঁ? তাহলে সে তুমি যে প্রস্তুত থাকো। থাকবো সব থাকবো, কারণ আমি জানি এই জঙ্গলে বাস করলে যে কোনো দিন আমাকে জানুয়ারের কবলে পড়তে হবে। কিন্তু আপনি মনে রাখবেন মিস্টার সত্যপ্রকাশ চৌধুরী, এই পাপের ফলাফলে পূর্ণ হলেই এই পৃথিবীতে থাকার ম্যান শেষ হয়ে যায়। আর আপনার দায় হবে যুগের ধর্ম এই যে পীড়ন করিলেছে, পীড়ন এসে প্রিয়া দেবে তোমাকে। শুনলে তো সাংবাদিক? তোর ওই জ্ঞানবাড়ি পাবলিককে ছাড়িয়ে ফুটপাতে 2 পয়সা মজুম বিক্রি করা যায়, কিন্তু এই সত্যপ্রকাশ চৌধুরীর আসল পরিচয় শত অত্যাচার, অধর্মের মধ্য ভূমিকায় আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। নিশ্চয় থাকবেন, কারণ সত্যবাবুর মিথ্যার দ্বীপ শিকার সাহিত্য নেভানোর কারণে। তার মানে মানে পাপ আর অধর্মকে সঙ্গী করে যে উন্নয়ন পিরামিড আপনি করে তুলেছেন, তার নিচে আপনি যে ভূমি হয়ে থাকবেন, এটা আমার নির্ভুল
মানুষের কাছে কোনোদিনও ক্ষমা পাবো না। অর্থাৎ গম্ভীর্যমে যাদের তুমি করেছো প্রধানত, তারা চিরকাল পায়ের নিচেই পড়ে থাকবে। আমার অন্যায়ের অধর্মে মূল্যচ্ছেদের ডঙ্কা চারিদিকে যে বেজে উঠেছে, বুঝতে পারেননি যে মানুষ আপনার অন্যের অভিযোগ অবসান চায়। ওটা গাছের ফল নয় যে চাইলেই পেড়ে দেব। আমার সিংহাসন উৎখাত হতে আর বেশি নেই বাবা। ওই অভিনয় দাসের জমি দখল, বেআইনি মোদের ঠেক ভেঙে দেওয়া, এক একটা গাড়ি বিস্ফোরণ, এইসব ঘটনাগুলো কোনো অশুভ বার্তা বহন করে না। সমস্ত সবকিছু অশুভ শক্তি বিনাশ করবে আমার টাকা। ফাঁকা 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 বাজার করে লাভ নেই, কারণ তোমারই কুবুদ্ধিতে আপনি মামাকে পাঠিয়েছিলেন জোর করে জমি দখল করতে। বলুন কি অপরাধ করেছিল তারা? তুমি তো জানো অভিনয় দাসের মেয়ের সাপ হবে আমার এই বাড়ির ছোট বউ। Shut up! আমার হয়ে চান লড়াই করতাম, আমি ওর ঘুচিয়ে দেবো। বাবুর হলো ওরা যে প্রকৃত মানুষ, তা আমি প্রমাণ করে দেব। তার আগে তোর মতো কুলাঙ্গারের রক্তে লালে লাল চৌধুরী ভিড়ার মাটি। আপনি আমাকে গুলি করুন, আমার মৃত্যু দিয়ে শুরু হোক এই চৌধুরী ভিড়ার মারণযজ্ঞ। সূর্য, অনেক অন্যায় আপনি করেছেন, পাপ আর অধর্মের প্রতিমূর্তি হয়ে যে বাবাগার আপনি গড়ে তুলেছেন, তা থেকে মুক্তি পেতে হলে দু একটা মৃত্যুকে আমাদের মেনে নিতেই হবে। দাদা ভয় মা ভয় নেই, সিও নিষেধা চন্দ্র এখনই এ বাড়িতে বউ হয়ে আসবে। না, পশ্চিম আকাশে তোমাদের সূর্য উঠবে না। তাহলে হিরণ্যকশিপুর ঘরে ভক্ত প্রহ্লাদ কেমন করে জন্মালো বাবা? আবার আপনিও তো ধার্মিক পিতার অধার্মিক পুত্র হয়ে এই চৌধুরী বাড়িতে পশ্চিম আকাশে সূর্য হয়ে উঠছেন। আপনার এই কুকাজে আজ আমরা মানুষের কাছে হয়েছি ঘৃণার পাত্র। তোকে এখনো সময় আছে, দুটো সুপুত্র রাত করে অন্যার হাত থেকে তুমি ফিরে এসো, ওই মানুষের কাছে ক্ষমা চাই, পুলিশের কাছে তুমি স্যারেন্ডার করো। নইলে মানুষের বাজার স্বাধীনতাকে নিলাম করে আপনি যে পাপ করেছেন, সেই পাপেই তো আপনার এক ছেলে মরেছে। তুমি কি বলছো? তুমি কি বলছো? আমি কি বললাম? ও হ্যাঁ, মানে আপনাদের বিচারে আমি তো মরেই গেছিলাম, তাই আমি ঠিক এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। সাপ লুডো মই ধরে ফিরে আসো, উঠে আসা গুটিটাকে সাপের মুখে ফেলে একেবারে নিচে নামিয়ে আমি শুরু করবো আমার কাউকাইদের খেলা। যার বিষাক্ত সমলে আমার বিরুদ্ধে চরণকারীদের আমি নীল করে দেব। এ কি হলো দাদা? তোমার কোথায় বাবা এমন হিংস হয়ে উঠলো কেন? কি এমন তুমি বলেছো যে বাবা মা এবারে সবাই তোমার উপর বিরূপ হয়েছে? বলো, আপনার ছেলে কি কিছু জানি না, জানি না বৌমা, আমি কিচ্ছু জানি না। শুধু বলতে পারি এই চৌধুরী বিলার আকাশে দুর্যোগে নতুন করে ঘন ঘটা মেঘ ঘনিয়ে আসছে। আমি মা হয়ে বলছি বৌমা, এই দুর্যোগের মোকাবেলা কর আর বিক্রমপুরের আর সকল মানুষকে বলো, এই চৌধুরী বিলার মানুষগুলো যেন বাঁচার স্বাধীনতা হারিয়ে না যায় বৌমা। ওই বাঁচার স্বাধীনতা দাদা, আর সকলের কাছে তুমি রোজ সময়, আমার কাছে তুমি রামচন্দ্র। তোমাদের পেয়ে আমি নিজেকে লক্ষ্য নিচ্ছি ভাগ্যবান মনে করি, কিন্তু আজ কেন জানি না আমার সেই হিসাবের খাতায় একটা বে হিসাবে লাল কালির দাগ। দাদা বৌদি, তোমরা দেখো এই ত্রেতা যুগের রামায়ণে
সর্বনাশ করলেন? উত্তেজনার বশে আপনি কি কি বললেন? ভবিষ্যতে যা বলতে হতো আজ ঠিক তাই বলেছি। কিন্তু এর পরিণতি কি হতে পারে তা আপনি জানেন? জানি, সে সঙ্গে এও জানি, আজ নয়তো কাল হয় মৃত্যুকে আলিঙ্গন করে কিংবা বিতাড়িত হয়ে আমাকে এখান থেকে চলে যেতে হবে। না না, হ্যাঁ রাত্রি দেবী, যার যা ভবিতব্য তাকে তা মাথা পেতে নিতেই হবে। তবে আমি কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময়েও এই চৌধুরী ভিলায় আপনার স্বাধীনতায় যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে তার ব্যবস্থা করে তবেই আমি এখান থেকে যাব। দয়া করছেন? আমি অভাগিনী বলে আমাকে দয়া ভিক্ষা দিচ্ছেন? দয়া ভিক্ষা, করুণা ভিক্ষা? রাত্রি দেবী, কে চায় আপনার করুণা দয়া দাক্ষিণা? আপনার প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতায় আমি বেঁচে থাকবো আর আপনি? চাই না, চাই না আপনার কোনো করুণা দয়া দাক্ষিণা। চলে যান, আপনি আমার সামনে থেকে চলে যান। মুখে বলা যত সহজ তত সহজ এখান থেকে চলে যাওয়া যায় না রাত্রি দেবী। এতই যদি বোঝেন তাহলে কথা বলছেন কেন? আপনি পুরুষ তাই বুঝবেন না? কত বেদনায় কত কষ্টে নারীর চোখের জল অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে। হয়তো আপনার কথাই সত্যি, আমি যে পুরুষ তাই তো আমি পারি না ডাক ছেড়ে কাঁদতে, আমি পারি না চোখের জলে কারো বক্ষ ভিজিয়ে দিতে, শুধু অন্তরাত্মা টুকরে টুকরে কেঁদে যত প্রিয়ার মতো করে বসীভূত হয়ে যায়, যা কাউকে দেখানো যায় না, কেউ দেখতেও পায় না। আপনি একদিন খড়কুটোর মতো ভেসে এসেছিলাম, আর একদিন খড়কুটোর মতোই ভেসেই চলে যাব, কেউ জানবে না। জীবন খাতায় এই যোগ বিয়োগের খেলা, কারণ আমি তো নিজেই জানি না যে আমি কে, কি আমার পরিচয়। তাহলে আপনাকে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে আমাকে পাঠানো হয়েছিল, কিন্তু আপনার কথা ভেবে সে কাজ আমি করতে পারিনি। কিন্তু একটা কাজ আমি করেছি, কি কাজ? তৈরি করেছি আমার এক নেটওয়ার্ক, যার সাহায্যে খুব শীঘ্রই বিক্রমপুরের মাটি থেকে দূর হবে স্বাধীনতা নিলামকারীদের খেলা। আর সেদিন সমস্ত বিক্রমপুরের সঙ্গে আপনিও ফেরবেন শান্তির নিঃশ্বাস। সেই শান্তির দিনে আপনি থাকবেন না তাই কি কখনো হয়? আপনি আমার স্বামী নাম ঠিকই, কিন্তু স্বামী রূপে অন্তরালে বাস করা জীবন মরণের দেবতা, শয়নে স্বপনে নিশি জাগরণে যার বাস আমার এই ভূবক্ষ হৃদয়ে। তাই তাই কি জীবনের সার তুমি প্রভু যে আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার।
জল মুছুন। আপনার চোখের জল মুছিয়ে দেওয়ার যে শপথ আমি নিয়েছিলাম তা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। শত দুঃখ কষ্টের মাঝেও আমরা একে অপরের সমাবেতি হয়ে করে যাব স্বাধীনতার বাঁচার লড়াই। আজ একদল জানোয়ারের হাতে বন্দি হয়ে গেছি, কিন্তু কিন্তু যার জন্য আমি আজ সবকিছু হারাতে বসেছি, সেই বন্ধু আজও কেন সুস্থ হয়ে উঠছে না? আবার সবকিছুর বিনিময়ে আমি কি মন্টুর সুস্থতা আশা করতে পারি না? কারণ স্বামী বিবেকানন্দ বলেছেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ করা যায় না। কিন্তু আমি তো কোনো চালাকি করিনি। Don't try to make a fail. মনে রেখো তোমার নাকি নবত্র ওয়াশ করার জন্য আমার চোখ তোমার রেডি আছে। তাতে কি আছে? আমি যখন কোনো অন্যায় করিনি। झूठ बोलने का कैसे बात करना मौसाई? हम अपने आंखों से देखा। কি দেখেছো তুমি? पर रुद्र बाबू जंगल में नाचा गाना करता था। আরে সালা মার ছক্কা, ওটা না করলে কি সে অমনি আমার গায়ে ঢলে পড়তো নাকি বিনা কসরতে? তোমার কসরত সে ঢলে পড়ছে কই? সে তো ওই আগের মতোই। না সুন্দরবাবু না, কয়েকদিনের মধ্যে দেখবেন ওই রুদ্রবাবুকে আমি এমন দিবানা বানিয়ে দেব কি যাতে করে শুধু কয়েকদিন পর শুধু আপনার হুকুমই তামিল করে দেব। কিন্তু সে তো আমার একের পর এক প্লেন ভেসতে দিচ্ছে, ছদ্মবেশে সে ঘুরে দিচ্ছে আমার এই বেআইনি মেয়েদের কারখানা। সবটা চলছে কিন্তু আমি ओ माय गॉड! वो साला हमारे शक्तिमणि जंग के मारे साला कोका बैंड बनिए गलो। আর আমি সালা জামাই বউকে কই ভোট না দিতে পেরে দিনের পর দিন সালা অপমান হয়ে ফিরে আসছি। আর ফিরতে হবে না মিস্টার সুন্দরলাল, সবচেয়ে একেবারে আমার হাতের মোটর। আরে সালা মার ছক্কা। তোমাকে ছক্কা মারতে হবে না, এবারে বাউন্ডারির কথা শোনো। বিরাট यस बॉस। কাল তুই তোর ওই 7-8 জন চাচ্ছে নিয়ে ওই নদীর ধারে যাবি, আর ওখানে বসে থাকা ওই প্রেমিকাদের উপর তুই অত্যাচার করবি। তাদের তুলে নিয়ে তাদের উপর তুই অত্যাচার করবে। जाके फायदा क्या होगा? হবে, নিশ্চয় হবে। আচ্ছা কেন দেখো খবর পেয়ে সেখানে ছুটে আসবে ওই আগন্তুক রুদ্র। আর তারপর তার ওই প্রাণ পুতুলের কাকরের কথা চিন্তা করে সে ছুটে যাবে সেই অভিনয় বাড়ি। তো করে সেই অভিনতাদের বাড়িতে নাচ গানের আসর জমাবে যাতে যাতে ওখানে পড়ার কিছু লোক জড়ো হয়। ओ माय गॉड! ওই নাটকে রুদ্র বেশমান হবে তোমার। শুধু বেসামাল নয়, এখানে কালে হবে রুদ্র শেষ দিন। ও কাজ আপনারা করতে পারেন না, ও কাজ আপনারা করতে পারেন না। তুই না বলার কে বল, কেন তুই মুখ করলি বল, কে বলেছে বল। চলে
না, বিশ্বাস করো আমি কোনো খবর পাচার করিনি। একবার ঝুট বাট করলে তোমার আমি জবান কেটে দেবো। বলো। झूठ बोला क्या तो मैं तुम्हारा जबान ही खींच लूंगा। এ আপনারা কি করছেন? স্বাধীন দেশের নাগরিককে এইভাবে ঘরের মধ্যে ফেলে পেটাচ্ছেন? অপরাধ করলে তো সাজা পেতে হবে দারোগা বাবু। না, আইন হাতে তুলে নেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। আই মিন আমরা হলাম স্বাধীন দেশের পুলিশ। আরে আমাদেরও একটু সম্মান দিন। সম্মান দাঁড়াবো এই দেশের পুলিশকে। শান্তি বন্ধ করুন। পুলিশের কাজ পুলিশকে করতে দিন। ওই দেখি 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 এমন একটা জিনিসকে আপনারা রক্তাক্ত করেছেন। দারোগা বাবু ছি 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 ছি। আরে আপনাদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আরে মশাই, ওকে যদি আপনাদের ভার বোঝা লেগেছিল তো আমাকে বললেন না কেন? আমি ওকে যত্ন করে আমার বেডরুমে রেখে যেতাম। ও কাজ আর আপনাকে করতে হবে না। এই সত্যপ্রকাশ চৌধুরী একাই সব মুশকিল আসান করে। স্যার, এমন একটা জিনিস আপনি একা খেলেন? Shut up! শুনুন দারোগা বাবু, আমার চিরন্তন নীতি, আমার পছন্দের জিনিস যে দৃষ্টি দেয় আমি তার চোখ উপড়ে নেই। সে কি? তাহলে আপনি নিন স্যার। তবে ওই পুজোর পর একটু পোশাক পাওয়াটা নির্ভর করছে আমার মর্জির উপর। সুন্দরলাল বলুন জামাইবাবু। জিনিসটা ছেড়ে মধ্যে সাফ করে রাতে আমার স্পেশাল বেডরুমে নিয়ে যাবে। কিন্তু দুটো দিন অপেক্ষা করতে হবে জামাইবাবু, কারণ ওকে দিয়ে আমাদের আরো দুটো কাজ। আমার নজরে পড়া লাগে তা আগে করে নিয়ে করে নাওনি কেন? ক্ষমা করবেন জামাইবাবু, এ ভুল আমার আর কোনোদিন হবে না। তাহলে আজ রাতের মেনু সব রেডি আছে স্যার। আপনার ইয়ার জন্য আমার বিচারে গলতি না আছে। তাহলে স্যার আমি কি একটু অপেক্ষা করব? না, আগে কাজ পরে এনজয়। কারণ আগে কাজ। এটা ধরুন, এ না টাকা। কাল এই টাকা নিয়ে চোখ স্থানে পৌঁছে যাবে। কারণ আর মনিকা বলুন। আর আমি শেষবারের মতো জানতে চাই, তোমার উপর দেওয়া দায়িত্ব তুমি সুষ্ঠুভাবে পালন করতে পারবে কিনা? বলো, পারবে কিনা বলো। আমি আমার দায়িত্ব ঠিকই পালন করছি, কিন্তু তার পরিবর্তে আপনারা যা ব্যবহার আমার সাথে করেছেন, তারপর আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখবো কিনা আমি সেটা ভেবে দেখবো। কিন্তু তোমার ভাই আমাদের সঙ্গে সম্পর্ক না রাখলে তোমার ভাই সুস্থ হবে কেমন করে? চৌধুরী বাবু, আপনি আচ্ছা কাজ আর আমি দেখতে চাই এই বিক্রমপুরের ত্রাস ওই সৌতা রুদ্র তোমার পদবলে বন্দী হয়েছে কিনা? বলুন, বলুন কি করতে চান আপনারা? কলকাতায় টাকা পাঠানো বন্ধ করবে আর সবসময় তোমার ভাইয়ের শরীরের সেলাইন রক্ত নলগুলো কেটে কেটে আর তুমি রুটিকে খুশি করতে যে শাড়িটা পরেছো তার একটা সুতো তোমার সারা শরীরে থাকবে না। তোমার এই নদর হরিণীর মতো শরীরটাকে নিয়ে একেবারে মাংসের কিমা বানাবো। বিলকুল লাশ বলে যাবে, লাশ।
লাশটাকে কফিন বন্ধ করে আমি প্রথমে পাঠাবো কলকাতায়, আর তারপরে তোমাদের দুই ভাই বোনকে তোমাদের দুই ভাই বোনের লাশকে কফিন বন্ধ করে কলকাতায়। আমার উপরটা তো প্রায় সুন্দর, বিগত দেখতে প্রায় রক্ত তোলা। আর তুই মিলে আমি সারা সুন্দর আমাদের বুকে সকলের যে কামনার আগুন তুমি জ্বালিয়েছো, তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় তোমার হাতে রুদ্রবর, নাহলে তোমার শেষ পরিণতি সপ্ত নরকের চেয়ে ভয়ঙ্কর। মাননীয় দর্শক মন্ডলী, মানুষের দারিদ্র আর অসহায়তার সুযোগ দিয়ে স্বাধীন দেশের জানোয়ার ঠিক এমনি ভাবে তাদের বাঁচার স্বাধীনতাকে ওই নিলাম বাজারে বিক্রি করছে। আমি সাংবাদিক হয়েও এই চিত্র মানুষের সামনে তুলে ধরার ক্ষমতা আমার নাই। এই স্বাধীন দেশে পরাধীনতার নাম পাশে বন্দি আমরা, এক একটা চলমান যন্ত্র। এই শালা সুরের বাচ্চা সাংবাদিক, তুই মনে ছবি তুললি কেন? আমরা হলাম স্বাধীন দেশের পুলিশ, একটু মজ করার কি আমাদের শান্তি নেই? নিশ্চয় আছে, নইলে এই পুলিশ আর শয়তান একাকার হবে কি করে? বাজে কথা বন্ধ করে বল জানার, এ ছবি তুই কি করবে? সংবাদপত্রে আমি জনসাধারণের সামনে তুলে ধরবো। যাবে আর তো আর তসবিরে কোই পাবলিক মালা দিতে এগিয়ে আসবে না। আপনি এখান থেকে চলে যান সাংবাদিক বাবু। সারাদিন চুরি রকম অদৃশ্য ঘটনা কত সারাদিন ধরে ঘটছি, কিন্তু প্রতিবাদ প্রতিরোধহীন দর্শক আজ দেখতে দেখতে ক্রুশ জনগণ হয়েছে ক্রুশবিদ্ধ যিশু। আর যে এই দৃশ্য দেখি আপনি সংবাদপত্রে প্রকাশ করি, কেন আপনি নিজের বিপদটা দেখে আছে সাংবাদিক বাবু? পুরি মিষ্টি শোনাবো না। সাংবাদিক সাংবাদিক আর সাংবাদিকরা তোরা কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু একেবারে ওই নীরব করে দিতে পারেনি। নিলাম হতে যেটুকু বাকি আছে আজ থেকে তা আমরা করে দেবো পুরোপুরি। অসম্ভব! অসম্ভব মানে লিডার, ওই খুদে শয়তানটাকে একটা শাসন করে ওর ক্যামেরা কেড়ে নেয়। এই শালা! ক্যামেরাটা আমার হাতে দিবি, বল প্রয়োগ করতে হবে। না, ক্যামেরা আমি কিছুতে দেবো না। পুলিশ আইন প্রশাসনকে বঙ্গ বিদ্রোহ করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। ভাস্কর বাবু, you are under arrest. নিজেকে জড়াচ্ছেন কেন? দাঁড়ান, আপনাদের যোগবিয়োগের খাতায় নামটা তোলার আগে আমার বেহিসাবি খাতায় ওর নামটা আমি তুলে দিলাম। শত অত্যাচার করে ইংরেজরা কখনো এই সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পারে না। আর আপনারা পারবেন না। আরে তারা যা পারেনি আমরা তা পারি। এই দেখ তারা ওদিকে নয়, তুমি তোমার নিজের চিন্তা করো।
চলো আজ ওদের দুজনকে দুটো ঘরে তালাবন্দি করে মনিকা তুমি আমাদের কথা মতো কাজ না করলে নইলে আগামীকাল রুদ্রকে শ্রী ঘরে পাঠিয়ে এদের দুজনকে নিয়ে শুরু হবে আমাদের মারণ যজ্ঞের খেলা। জন্মে বাবা লাখ লাখ টাকার গদির উপর বসে ওইরকম জ্ঞানের বলে আমিও কবচাতে পারি বলো কিন্তু এ ছেঁড়া পোশাক করে এক বেলা ভাত আরেক বেলা উপোস করে আর এই পয়সার অভাবে সমস্ত বোনের বিয়ে দিতে না পারার যে জ্বালা তা কত তা আমিও খুশি হলো, কারণ আমার বাবা ধনী হতে পারেন, কারণ এই গ্রামে গরিব মেহনতি মানুষের সঙ্গে আমার সম্পর্ক শুনবে। তাই আমি জানি কি জানো, কতটুকু জানো তুমি একটা শিক্ষিত ছেলের মুখটাকে বেকারত্বের জ্বালায় কেমন করে করে খায় তা কতটা উপলব্ধি করতে পারো তুমি? এই খুন ধরা সমাজের বুকে টিকে থাকতে হলে অভাব অনটন জ্বালা যন্ত্রণা নিশ্চয়ই থাকবে। তাই বলে অন্যের সঙ্গে হাত মিলিয়ে অন্যা নয় বলতে চাও তুমি? তুমি কি ভুলে গেছো আমার বাবার অন্যের কথা? না ভুলিনি চন্দ্র, তবু ওদের সঙ্গে তোমাকে চলতে হবে, কিন্তু কেন? ওদের কাছে কি আশা করে তুমি? চাকরি, যে কোনো একটা চাকরি। চাকরি কে দেবে? আমার মামা সুন্দরলাল। হ্যাঁ, তিনি আমাকে কথা দিয়েছেন যে আমাদের জমিতে মদের কারখানা গড়ে উঠলে বলো আমার মামাকে তুমি কতটুকুই বা চেনো? তুমি কি জানো মিথ্যে কথায় আমার মামা কৈলাসের গ্রুপে ও সাপের চেয়ে খল আর বাঘের চেয়ে হিংস্র। হলেও আমি পিছিয়ে আসবো না, যে কোনো চাকরি একটা আমার চাই। ওই চাকরির টপকি নেই, ওই তুমি কাটাই কাটা পড়বে হলো যে ঠিক যেমন গাথা পড়েছে মনিকা। মনিকা, মনিকা কলকাতার মেয়ে হলে সে খুব একটা ভালো মেয়ে। হঠাৎ তোমার মুখে কথা, জল বুঝি অনেক দূর গড়িয়ে পড়েছে। সেটা তুমি আজ বুঝলে চন্দ্র, আমি কিন্তু অনেক আগেই বুঝেছি। কার্তিকটা আমার এই অবস্থা দেখে যার চেতনা ফেরেনি তাকে তুমি কি করে বোঝাবে? কার্তিক, তুই এখান থেকে বেরিয়ে যা। তাড়িয়ে দিচ্ছ? দেবেই তো। আজ যে আমি কুকুরের অভাব, কেমনি এমনি অবস্থা আমার ছিল না। ওই শয়তানদের কথা বিশ্বাস করে মিথ্যা কথা, তুমি মদ খেয়ে নিজের দোষে সবকিছু হারিয়েছো। হলো কিন্তু তুমিও তো উচ্চাসার লোভ দেখিয়ে আমাকে মদ খাওয়া ধরিয়েছ। আজ তুমি সতী সাজছ, কিন্তু মনে রাখো লোক, এদিন তোমার থাকবে না, আর সেদিন তুমি মরবে মর্ম উপলব্ধি করবে। কি কি বুঝবো আমি? ওদের সঙ্গে বন্ধুত্ব করার শেষ পরিণতি কি? আমার এই অবস্থার জন্য দায়ী কে? আর কেন আমি পথে পথে ঘুরে বেড়াই আর সবাইকে ডেকে বলি সাবধান সাবধান, মানুষের কোষে বোধান, সাবধান সাবধান, মানুষের কোষে বোধান, শিক্ষা দিবে হারিয়ে মানুষ পশুর সমান, শিক্ষা দিবে হারিয়ে মানুষ পশুর সমান, সাবধান 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 সাবধান। হলো আমার কথা বাদ দাও। কার্তিকটার এই অবস্থা দেখো তুমি কি? বলতো কোনো তোমার এই জ্ঞানের বাণী, আমি আমাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। মাথাটা যেন ঝিপঝিপ করছে, একটু মন না খেলে। মদ? তুমি মদ খাবে? নিশ্চয়, এই হাই সোসাইটি মিশতে গেলে ওটা একটু আধটু আমার চাই। যা শোনো, এই মদ মেয়ে